মারা যাওয়ার পর থেকে আমরা আর আগের মতো খেতে পারি না, তাই না দাদিমা? এইটা তোর নতুন মা, আজকাতে তোরে তোর মায়ের মতোই ভালোবাসবো। আমার মাথা, এই বুড়ো বয়সের ছেলের ঘাড়ে কেন বসে আছেন বলুন তো? আপনাদের মতো কত মানুষকে তো দেখি রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। তোরা সুখে থাক, আমি কাজলকে নিয়ে চলে যাব। যা তো এখান থেকে, অসহায়দের জন্য আমরা বাড়িটা করিনি। দাদিমা, খিদে পেয়েছে আমার। ঘরে যে খাবার নেই দিদি ভাই, তোর বাবা আসার সময় খাবার নিয়ে আসবে। কিন্তু বাবা তো রোজ রোজ তাড়াতাড়ি বাড়ি আসে। চিন্তা করিস না দিদি ভাই, আসছে হয়তো। মা মারা যাওয়ার পর থেকে আমরা আর আগের মতো খেতে পারি না, তাই না দাদিমা? আর কে আছে আমাদের রান্না করে খাওয়ানোর? এখন তো তুমিও চোখে ঠিক করে দেখতে পারো না, তাই রান্নাটাও করতে পারো না। আমি কখনো ভাবতে পারিনি তোকে এত কষ্ট সহ্য করতে হবে। তোর মা তো তোকে কখনোই কষ্ট পেতে দেয়নি। মা তাহলে আমায় ছেড়ে চলে গেল কেন দাদিমা? সবাই একদিন চলে যাবে, কেউ থাকবে না এই পৃথিবীতে। তুমিও চলে যাবে আমায় ছেড়ে? ওপরওয়ালা চাইলে তো চলেই যেতে হবে। আগে তো বাবা কাজ করতো, কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো। সব সময় কি আর এত খেয়াল থাকে দিদি ভাই? হ্যাঁ দাদিমা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ওপরওয়ালা আছে তোর জন্য, তিনি সব অসহায়দের সাহায্য করেন। মা কাজল, কই রে তুই? এই তো বাবা, আমি এতক্ষণে এলে? দেখ দেখ, কারে নিয়ে আইছি। উনি আবার কে বাবা? এইটা তোর নতুন মা, আজকাতে তোরে তোর মায়ের মতোই ভালোবাসবো। উনি যদি আমার মায়ের মতো আমায় ভালো না বাসে? বাসবো রে মা, অনেক ভালোবাসবো তোরে। আমার নাতনির ওপর অত্যাচার এবার শুরু হবে। সৎ মা যে কখনো কোনো মেয়েকে ভালোবাসে না। মা, কই তুমি? এখনো আইতাছো না কেন? আমার অসহায় নাতনির কথা ভেবেই কেমন জানি কান্না পাচ্ছে। তুমি যে কি কও না, কাজল আবার অসহায় হইতে যাইব কেন? ওর তো কেউ নেই, যার মা নেই তার তো কেউ নেই। কে কইছে তোমার এই কথা? মেঘলা আইস থেকে কাজলের খেয়াল রাখবো। আপনি চিন্তা করবেন না মা, আমি থাকতে আপনার নাতনির কিছুই হবে না। তাই যেন হয় বৌমা। তাছাড়া তুমিও তো অসুস্থ, তুমি কেমনে তোমার নাতনির যত্ন করবা কও তো? চোখে কম দেখি তো কি হয়েছে, আমার নাতনিকে যে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। তোমরা দাঁড়ায় দাঁড়াই কি এসব কথা কইবা? ঘরে যাইবা না? ঘরে এসো বৌমা, কেউ নেই তোমাকে ঘরে তোলার মতো। আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার। আপনি শুধু দেখবেন আমি কিভাবে সংসারটাকে আগলে রাখি। আমার অসহায় নাতনিটাকে আগলে রেখো। জানি না কতদিন বাঁচবো, তুমি আমার নাতনিটাকে কষ্ট দিও না বৌমা। আমি আসি তোরে মা, তোর এত চিন্তা হইতাছে কেন? মা পৃথিবী থেকে চলে গেলে বাবাও আস্তে আস্তে সন্তানদের ভুলে যায়। মায়ের তো অনেক বয়স হইছে, তাই কি কইতে কি বইলা ফেলে তা তো আর ঠিক নাই। বুড়ো মানুষ এসব তো বলবেই, তাতে আমার কিছু যায় আসে না। বাবা মাকে বলো রান্না করতে, আমার যে খিদে পেয়েছে। বাইরে থেকে কিছু নিয়ে এসো, এখন আমি রান্নাঘরে যাব না। এসেই শুরু হয়ে গেল। এখন কয়েকদিন তুমি তোমার দাদিমার সাথেই থাকবে, কেমন? কেন মা, আমি তো সবসময় বাবার সাথেই থাকি। এতদিন ছিলে, আজ থেকে থাকবে না। তোমাদের সাথে থাকলে কি হবে বৌমা? বলছি তো মা, কাজল থাকবে না এখানে।
ঠিক আছে, তুমি যখন বলছো এখন থেকে কাজল আমার সাথেই থাকবে। কিন্তু কেন মা, আমি তো তোমার মেয়ের মতোই। মেয়ের মতো কিন্তু মেয়ে তো আর নয়। বাইরের থেকে কিছু খাবার নিয়ে আইছি, চলো আমরা সবাই মিলে একসাথে খায়া নেই। চল মা কাজল, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এ কেমন মহিলা, আমাদের সামনে এক, আমার ছেলের সামনে আরেক, না জানি আমার অসহায় নাতনিটা কত কষ্ট সহ্য করবে। আমার না খুব কষ্ট হচ্ছে দাদিমা। কাঁদিস না দিদি ভাই, তোর কান্না যে আমি সহ্য করতে পারি না। আমি নিজেই বুঝতে পারছি না কেন এমন লাগছে আমার। তোর মায়ের কথা মনে পড়ছে কি? সে তো রোজ রোজ মনে পড়ে, কিন্তু মাকে তো আর দেখি না। যে একবার চলে যায় সে তো আর আসে না। দেখলে তো দিদিমা নতুন মা কেমন। ওর সাথে বেশি কথা বলার দরকার নেই, আর তোকে কোনো কাজ দিলে একদম করবি না। ঠিক আছে, এমনিতে আমি কোনো কাজ করতে পারি না। ছোট্ট দিদি ভাইটা আমার, এবার ঘুমিয়ে পড়। তুমি আদর না করলে আমায় কে আদর করতে বলো তো? এজন্যই তো আমি আছি তোর কাছে। বৌমা, বৌমা, রান্না কি হলো? খেতে দেবে? এমনিতেই তো কোনো কাজ নেই, তার উপর দুইজন আবার সারাদিন খাওয়া দাওয়া করে। কিছু বললে বৌমা? আমার মাথা, এই বুড়ো বয়সের ছেলের ঘাড়ে কেন বসে আছেন বলুন তো? আপনাদের মতো কত মানুষকে তো দেখি রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। তুমি কি বলতে চাইছো এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? তা নয়তো কি, অন্যের ঘরে যে দুজন বসে বসে খাচ্ছেন তার কি আর কোনো খবর নেই? এটা তুমি কি বলছো? কাজল তোমার মেয়ের মতোই তো, তাছাড়া এই সংসারটা আমার। জানি আপনাদেরকে কথা বলে শোনানো যাবে না। কত কথা শুনতে হচ্ছে। আজ যদি মা থাকতো দাদিমাকে কখনো কষ্ট পেতে দিত না। কাজল দিদি ভাই, আয় এদিকে খেতে আয়। নিজেও খাবে আবার অন্যকেও খেতে বলবে, ঠং। আরে কি হইছে, তুমি এমনি করে কেন কথা কইতাছো? কি একটা অবস্থা, 2 পয়সা আয় আর ব্যয় তো হয় হাজার হাজার টাকা। তাই বললে আমার মা আর মাইয়া কই যাইবো? তা তো আমি জানি না, আমি এদের খাওয়াতে পারবো না, আমি চলে যাব এই বাড়ি থেকে। এইসব তুমি কি বলছো মা? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তোরা সুখে থাক, আমি কাজলকে নিয়ে চলে যাব। এই বুড়া বয়সে তুমি কই যাইবা মা? যেদিকে 2 চোখ যায় তবুও আমি আমার নাতনিকে কষ্ট দিতে পারবো না। কিন্তু মা, এইটা কি কইরা হয় কও তো? লোকে কি কইব? লোকে আর কি বলবে? আর কিছু পারি আর না পারি, আমার অসহায় নাতনিটাকে নিয়ে ভিক্ষে করে অন্তত খেতে পারবো। তোমার যা খুশি তাই করো, লোক হাসানির ইচ্ছা হইছে তো, আচ্ছা হাসাও। চল, আমরা এই বাড়িতে আর থাকবো না, তোকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি। তুমি তো ঠিক করে হাঁটতেই পারো না, অনেক দূরে কি করে যাব আমরা? যেখানে আমাদেরকে কেউ চিনবে না সেখানে। চলো দাদিমা, আমি এখানে কষ্ট সহ্য করতে পারবো না। দেখলে বাবা কিছুই বললো না। আজকালকার ছেলেরা তো বউয়ের জন্য সব কিছু করতে পারে, এ আর নতুন কি? তোমাকে কষ্ট করতে হবে না, আমি সবকিছু করব। পাকা পাকা কথা শিখেছিস দেখছি, বাড়িটা ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা সংসারটা আমার। তবে দেখবি একদিন বাবা ঠিক আমাদের নিতে আসবে।
সেই দিন যে কবে আসবে, এই মহিলাটা যদি বাড়িতে থাকে, এই সংসারে কোনো সুখ শান্তি থাকবে না। বুড়ি আর কাজল চোখের পানি ফেলতে ফেলতে রাস্তায় বেরিয়ে পড়ে। আমি আর হাঁটতে পারছি না। তুমি গাছের নিচে বসো, দেখি আমি কোথাও একটু খাবার পাই কিনা। তাড়াতাড়ি আসবে দিদি ভাই। বাড়িতে কেউ আছেন? একটু সাহায্য করবেন? আরে কে তুমি মা? এভাবে দৌড়াচ্ছ কেন? আমায় একটু খাবার দেবেন কাকু। আমার দাদিমার অনেক বয়স হয়েছে, হাঁটতে পারছে না, তার খুব খিদে পেয়েছে। এই নাও, ঘরে এই খাবারটুকুই ছিল। ধন্যবাদ কাকু আপনাকে। আহারে, কি অসহায় দেখাচ্ছে মেয়েটাকে। দিদি ভাই, কোথায় গেলি তুই? খুব পানি পিপাসা পেয়েছে। এই তো আমি খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও দেখি। কত কষ্ট দেব দিদি ভাই তোকে? কিসের কষ্ট দাদিমা? আমার কোনো কষ্ট হচ্ছে না। আমরা কোথায় থাকবো এখন? যেখানে জায়গা হবে সেখানেই থাকবো। আমার শরীরটা আর চলছে না, অনেক অসুস্থ লাগছে। দেখি কোনো বাড়িতে আজ রাতটা আশ্রয় চাইবো। তাই চল, শীতের রাত বাইরে কাটানো যাবে না। যাক, আমি এবার একা একা রাজত্ব করতে পারবো। বউ, শুনছো? আমার কাজটা না চইলা গেছে। কি বলছো? এসব কাজ না করলে খাবে কি? জানি না কি হইব। আমি এসব কিচ্ছু জানি না। কাজ না থাকলে তোমার কাছে আমি থাকতেও পারবো না। এরকম কেন করতাছো? একটা কাজ গেছে আর একটা কাজ আইব। আমি কি আর কখনো কাজ পাবো না নাকি? থাকো তুমি একা, আমি চললাম বাপের বাড়ি। আজ মা আর কাজল থাকলে আমার সাইরা কোনোদিনই যাইতো না। তুমি তোমার মা আর মেয়েকে নিয়ে আসো। কিন্তু আমার মা আর মাইয়াটা কই আছে? কে জানে কোথায় চলে গেছে। এই আমি কি করলাম? আমার মারে আমি কেন আটকাইলাম না? আর আমার মাইয়াডারে নিয়ে মা কই গেল? আমি আমার বাপের বাড়ি গেলাম, থাকো তুমি। এরকমটা কইরো না তুমি। এই দূর সময় আমারে সাইরা চইলা যায়ও না। তোমায় ছেড়ে যাব না তো না খেয়ে মরবো নাকি? এদিকে কাজল বাড়ি বাড়ি একটু আশ্রয় চাইতে থাকে। ও কাকিমা, আমাদের আজকে রাতটা থাকার মতো জায়গা দেবে? আমরাই থাকতে পারি না, তোদের আবার কোথা থেকে জায়গা দেব? আমরা আজকে রাতটা থেকেই চলে যাব। যা তো এখান থেকে, অসহায়দের জন্য আমরা বাড়িটা করিনি। আমার নাতনিটা অসহায়ের মতো দুয়ারে দুয়ারে ঘুরছে। তুমি বাড়িতেই থাকো, আমি মারে খুঁজা নিয়ে আইতাছি। আমি ওই কাজলকে সহ্য করতে পারবো না। আমি অনেক বড় অন্যায় করছি তোমারে বিয়া কইরা। পারে না কিছু করতে, আবার বড় বড় কথা, যত সব। পরের দিন সকালে। মা, কাজল, তোমরা এই জায়গায়? বাবা, তুমি আমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছো? আমারে ক্ষমা কইরা দাও মা, আমার অনেক ভুল হয়ে গেছে। রাগ করে থেকো না দিদিমা, চলো আমরা ফিরে যাই। আমাকেও ক্ষমা করবেন মা। বৌমা, তুমি এখানে? আমি আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই আমাকে আশ্রয় দিল না, বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বাড়িতেও তোমার আর কোনো আশ্রয় নাই, তুমি চইলা যাও। না না বাবা, মা আমাদের সাথেই থাকবে। এখন থেকে আমি আর কাজলকে কষ্ট দেব না। তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মা, বাড়ি চলুন, আমায় আপনার সেবা করার সুযোগ দিন। চলো বৌমা, আমি কি আর রাগ করে থাকতে পারি? এরপর থেকে তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।